আসসালামু আলাইকুম। আমিনার বাংলার ঘরে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আজ আমি বানাবো সবুজ চিকেন। এই তরকারিটা পালং শাক দিয়ে হয় আর খুব টেস্টি, খুব মজা। একবার বানিয়ে দেখুন, তাহলে তরকারিটা বানানো যাক। প্রথমেই নিচ্ছি 1 কিলো চিকেন। প্রথমে একটু ম্যারিনেশন করে নেব। নিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 100 গ্রাম টক দই আর 1 চামচ নুন। ভালো করে একসঙ্গে মিশিয়ে এই দিকে রেডি করতে করতে প্রায় আধা ঘন্টা হয়ে যাবে, আর ম্যারিনেশন আমাদের আধা ঘন্টা হয়ে যাবে। ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেব। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পালং শাক। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে গ্যাসের ওপর পানি বসিয়ে দিয়েছি পালং শাকটা সেদ্ধ করবার জন্য। এখানে আমি প্রায় 1 লিটার মতো পানি দিয়েছি। পানিটা ফুটবার জন্য অপেক্ষা করব। চুলোর অন্য দিকে বসিয়ে এই দিকে কড়াই চাপিয়ে দিচ্ছি তরকারি রান্না করবার জন্য। প্রথমে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা খুব কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। এইদিকে ভাজতে ভাজতে পানির ওবাল এসে গেছে। পালং শাকটা সেদ্ধ করে নেব। পালং শাকটা দিবার পর 3 থেকে 4 মিনিট ফোটাবো। ওতে পালং শাক সেদ্ধ হয়ে যাবে আর পালং শাকের একটা গন্ধ থাকে, সেটাও চলে যাবে। এই দেখুন হয়ে গেছে। পানি ঝরিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পানি ঝরিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। এইদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। মশলা দেব। প্রথমেই দিচ্ছি 1 চামচ থেকে একটু বেশি আদা রসুন বাটা। ভালো করে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু বেশি জিরে গুঁড়ো, 1 চামচের থেকে বেশি ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। 1 চামচের 4 ভাগের 1 ভাগ। কেন আমি এখানে লঙ্কা গুঁড়োটা কম ব্যবহার করলাম? প্রথমে ম্যারিনেশন করার সময় 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে। একটু পানির দরকার, অল্প একটু পানি দিয়ে কষাতে থাকবো। এই দেখুন তেল ছেড়ে এসেছে। এবার দেবো টমেটো। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। খুব পাতলা করে কুচিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্য। আর টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য নিচ্ছি 1 চামচ নুন। টমেটোটা ভালো করে গলার জন্য অপেক্ষা করব। এই দেখুন মিনিট 5 মতো কষে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এইদিকে পালং শাকও ঠান্ডা হয়ে গেছে। পালং শাকটা বেটে নেব। প্রথমে পালং শাকটা দিয়ে দিলাম আর দিচ্ছি ধনে পাতা। আমি এখানে 2 মুঠো মতো ধনে পাতা ব্যবহার করেছি। ভালো করে বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিয়েছি। দেখুন ঠিক এই রকম হবে। এইদিকে আমাদের মশলাও কষানো একদম রেডি। দেখুন মশলা থেকে তেল একদম আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দেব ম্যারিনেশন করা চিকেনটা। আমি আলাদা করে এখানে কোনো পানির ব্যবহার করব না। চিকেন থেকে আর দই থেকে যেই পানিটা থাকবে সেই পানি দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে 10 থেকে 15 মিনিট লাগবে চিকেনটা সেদ্ধ হতে। আমি ঢাকা দিয়ে কষাতে থাকবো আর রান্না করতে থাকবো। এই দেখুন কতটা পানি বেরিয়েছে। এইদিকে 12 থেকে 13 মিনিট হয়ে গেছে আর চিকেন থেকে অনেকটাই পানি শুকিয়ে গেছে। আরও কষাতে থাকবো। আসলে কি জানেন তো, তরকারি চিকেন বলুন সবজি বলুন, যত কষানো ভালো করে করবেন তরকারির টেস্টটা ততটাই ভালো হবে। এই দেখুন চিকেন থেকে তেল একদম আলাদা হয়ে গেছে। এখানে দিচ্ছি আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর এটা অতি অবশ্যই দিতে হবে তরকারির টেস্টটা বাড়াবার জন্য আর একটা সুগন্ধ হওয়ার জন্য। আর এতটাই সুগন্ধ বেরিয়েছে, না রান্না করলে বুঝতে পারবেন না, একবার রান্না করে দেখুন।
এদিকে মশলা থেকে তেল একদম আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দেব পালং শাক বাটাটা। পালং শাকটা দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। আর 3 থেকে 5 মিনিট সময় লাগবে রান্না করতে। এই দেখুন মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি 1 গ্লাস মতো পানির ব্যবহার করব, করে চিকেনটা 3 থেকে 4 মিনিট ফোটাতে থাকব। এখানেই আপনাকে নুনটা টেস্ট করে নিতে হবে। আমাকে একটু নুন কম লাগছিল, আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। হয়ে গেছে পালক চিকেন একদম রেডি। এই দেখুন ঠিক এই রকম হবে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন টেস্টও খুব ভালো। আপনি রুটি, পোলাও, নান, লুচি সব সঙ্গেই খেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার